আসসালামু আলাইকুম। সুরাইস কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন কাবাব বানিয়ে দেখাবো। এখন আমি চিকেন কাবাব বানানোর জন্য 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিয়েছি। বুটের ডালটাকে কিন্তু অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন 800 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিব। এখন 2 টেবিল চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 8 থেকে 10টি কালো গোলমরিচ। এখানে আমি শুধু কালো গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে সাদা কালো মিলিয়েও দিতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি একে একে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো এখানে জালটা দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কাবাবে সবসময় বাসায় তৈরি একটা স্পেশাল মশলা দিই, সেই মশলাটা 1/2 চামচ মতো দিয়ে দিব। এখন 1/2 চামচের একটু বেশি শাহি জিরা, একটা কালো এলাচ আর একটা স্টার অ্যানিস দিয়ে দিব। এখন বেশি করে পানি দিয়ে দিব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন আমি ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট জাল করার পর একটা ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে দিব। দেখেন ডালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে রেখে যে পানিটা রয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে সেই পানিটাও শুকিয়ে নিব। এখন আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। দেখেন সম্পূর্ণ পানিটাই টানিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে রেখে দিব। যে পানিটা রয়ে গিয়েছে সেই পানিটা এমনিতেই টেনে যাবে। এখন আমি ডালগুলো থেকে চিকেনটাকে আলাদা করে নিয়ে নিব। দেখেন সবগুলো চিকেনকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন একটা আলু ম্যাশারের সাহায্যে কিছুটা ম্যাশ করে নিব। এইভাবে করে নিলে চিকেনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে। তবে এই কাজটা আমি ম্যাশারের সাহায্যে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে ঠান্ডা করে নেব। সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে ডাল আর চিকেনটা ভালোভাবে ম্যাশ করে নেব, মানে ব্লেন্ড করে নেব। এখানে ডালটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি কিছুটা ডাল উঠিয়ে রেখে দিয়েছি। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন বেশি করে ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ মতো কাবাব মশলা আর 1 চামচ চিনি দিয়ে দিব। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 2টা ডিম দিয়ে দিব। এখন হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে মিশিয়ে দিব। সবসময় আমি চিকেন কাবাবে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করলেও আজকে আমি কাবাবে কাঁচা পেঁয়াজটাই নিয়েছি। এভাবে বানালেও খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি তাই কষলে কষলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাবাবের মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আরেকটা ডিম দিয়ে দিবেন, আর যদি নরম হয়ে যায় তাহলে এখানে ব্রেড ক্রাম্বসও দিয়ে দিতে পারেন। তবে আমারটা যেহেতু পারফেক্ট হয়েছে তাই এখানে কোনো ব্রেড ক্রাম্বস দেবো না। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি বোঝার সুবিধার্থে হাত দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখন হাতের তালুতে কিছুটা ঘি নিয়ে ছোট ছোট করে কাবাব বানিয়ে নিব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর কাবাবগুলো যখন শক্ত হয়ে গিয়েছে তখন আমি কাবাবগুলো বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কাবাব ভালো থাকে। আপনি অনায়াসে 5 থেকে 6 মাসের মতো রেখে খেতে পারবেন। আপনি তো রমজান মাস আসছে, এভাবে রেখে দিলে অনেক উপকারে আসবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।